আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া'আল্লিমনি ওয়াজিদনি ওয়া'ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়া ছিল? আলিফ থেকে সিন পর্যন্ত ছিল, তাই না? পড়েছেন সবাই? বাসাতে পড়েছেন সবাই? কে কে পড়েছেন একটু কষ্ট করে হাত উঠান দেখি। হালকা, আচ্ছা হাত নামান। বানান উচ্চারণ দুইটাই পড়েছেন? আচ্ছা দেখেন, আমি যে হরফের উপরে লাঠি দিব সে হরফটা বানান করবেন। সে হরফটা কি করবেন? বানান করবেন, ঠিক আছে? দেখেন, বা থেকে একই সাথে সবাই কান। আমি কি বলেছি? যেখানে লাঠি দেবো সেটা বলা লাগবে, ঠিক আছে? বলেন দেখি একসাথে। বাসহা বাহা। তাহলে আমাদের রিভিশন হয়েছিল আলিফ থেকে সিন পর্যন্ত, সিন পর্যন্ত, তাই না? আজকে সদ থেকে হবে। দেখেন, এই হরফের নাম কি? সবাই বলেন। অর্ধেক গোলের ডান দিকে মোড়ানো, তার নাম সদ। সদ অক্ষর কিভাবে পড়তে হয়? শীষ সহ মোটা করে পড়তে হয়। শীষ সহ মোটা করে পড়তে হয়। তাহলে দেখেন, সদ সদ, আরেকবার সদ। সবাই বলেন সদ সদ। কিভাবে মোটা করতে হবে? জিহ্বার গোড়াকে কি করতে হবে? উপরের তালুর সাথে লাগাই দিতে হবে। তাহলে দেখেন, সদ সদ জেরসি, সদ জবর স, সদ পেসো, সদ জেরসি। সি মিলবে কার সাথে? সদ পেসো। সো মিলবে কার সাথে? সদ জবর স। স মিলবে কার সাথে? সদ জবর কি? বা জবর বা। সদ জেরসি। র জবর র।
صاد জবর সা হা জের হি বা জবর বা বা জবর বা বা মিলবে সদের সাথে বাস হামজা জবর আ মিলবে সদের সাথে আস সদ জবর স সি থেকে একই সাথে জোরে জোরে সবাই কান তারপরে কি অক্ষর সদ অক্ষরের উপরে একটি নোক্তা থাকলে তার নাম দদ অক্ষর বাম পাশের মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয় দদ অক্ষর বাম পাশের মারির দাঁতের গোড়া থেকে তাহলে দদ 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 আবার বলেন দদ পেশ দদ জেরদি ضاد جبر الضاء ضاد جبر الضاء ضا মিলবে নুনের সাথে ضن ضاد জের দি দুই মিলবে নুনের সাথে দিন ضاد পেশ দু দু মিলবে নুনের সাথে বুন ضاد জবর الضاء হা জের হি ضاد জবর দ র জবর র ضاد পেশ দো র জের রি বা জবর বা তা জবর তা তা মিলবে দদের সাথে তদ শিন জবর শা শা মিলবে দদের সাথে সদ দদ জবর দ দো থেকে একই সাথে সবাই কান দেখেন তারপরে সোজা দাগের নিচের দিকে ডান দিকে মোড়ানো তার নাম প তার নাম কি প প প প আরেকবার ত ত ত লয় ত ত আরেকবার ত জবরে কি ত জেরতি ত পেশতো ত জেরতি তুই মিলবে নুনের সাথে তিন ত পেশতো তো মিলবে নুনের সাথে তুন ত জবর ত ত মিলবে নুনের সাথে তন ত থেকে একই সাথে সবাই কান
অক্ষরের উপরে একটি নোক্তা থাকলে তার নাম কি? জ অক্ষর জিহ্বার আগা থেকে নরমভাবে মোটা করে পড়তে হয়, নরমভাবে মোটা করে পড়তে হয়। তাহলে জ জ জ, আরেকবার জ জের জি, জ জবর জ, জ পেশ জু, জ জবর জ, জ মিলবে নুনের সাথে জন, জ জের জি, জি মিলবে নুনের সাথে জিন, জ পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন। অনেকে বই খুলে আছেন, বই বন্ধ করেন, চারের দিকে দেখেন। জি থেকে একই সাথে সবাই কান। দেখেন তারপরে উল্টা দুইয়ের নিচের দিকটা বাঁকানো, তার নাম আইন। তার নাম কি? আইন অক্ষর হলকের মধ্য হতে একটু চেপে পড়তে হয়, একটু চেপে পড়তে হয়। তাহলে দেখেন আইন আইন, আরেকবার আইন পেশ কি, আইন জবর কি, আইন জের কি, আইন জবর কি, আ মিলবে কার সাথে, আইন জের কি, ই মিলবে কার সাথে, আইন পেশ কি, উ মিলবে কার সাথে। পারা যাবে? উ থেকে একই সাথে জোরে জোরে সবাই কান। আইন অক্ষরের উপরে একটি নোক্তা থাকলে তার নাম কি? এগুলো পারা যাবে না? গ থেকে একই সাথে সবাই কান। জবর কি, ত মিলবে কার সাথে, ত মিলবে গয়নের সাথে, তগ। গইন জবর কি,
এরপরে কি অক্ষর? অক্ষর নাম কি? ফা অক্ষরের নুক্তা আছে? কয় নুক্তা? কোথায়? ফায়ের ওপর গোল মাথার ওপরে একটি নুক্তা থাকলে তার নাম ফা। তাহলে অক্ষর নাম কি? পারা যাবে এগুলা? ফি থেকে একই সাথে জোরে জোরে সবাই কন। তারপরে দেখেন গোলমাথার উপরে দুইটি নুক্তা থাকলে তার নাম কি? কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। জিহ্বার গোড়া থেকে কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয়। কফ কফ কফ। আরেকবার কফ 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 পেশকু কফ জেরকি কফ জবর ক। পারা যাবে? ও থেকে একই সাথে জোরে জোরে সবাই কন। তারপরে কি অক্ষর? সবাই বলেন। সোজা দাগের নিচের দিকে বাম দিকে বাঁকানো, মাঝখানে পেঁচানো, তার নাম। অথবা রাজহাঁসের গলার মতো দেখা যায়, রাজহাঁসের গলার মতো দেখা যায়, তার নাম কাফ। অক্ষর নাম কি? কাফ 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 জের কি কাফ জবর কা কাফ পেশকু কাফ পেশকি। কু মিলবে কার সাথে? কাফ জের কি কি মিলবে কার সাথে? কাফ জবর কি কা মিলবে কার সাথে? কি থেকে একই সাথে সবাই কন। তারপরে কি অক্ষর? সবাই বলেন। পারা যাবে ইনশাআল্লাহ? লা থেকে একই সাথে সবাই কন।
জবর কি তা মিলবে কার সাথে কাফ জবর কি কা মিলবে কার সাথে লাম জবর কি তারপরে কি অক্ষর সবাই বলেন পারা যাবে মি থেকে একই সাথে সবাই কন জোরে 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 এই হরফের নাম কি জি সিন কে কে কয়েছেন এটা হবে কি সা কি হবে সিনের দাঁত কয়টা সিনের দাঁত কয়টা তিনটা বোঝা গেছে তাহলে শুধু তিন নুক্তা দেখলে সিন বলা এই অক্ষরের নাম কি সা তাহলে সা পেশ কি সু মিলবে কার সাথে মিম জবর কি তারপরে কি অক্ষর লবণ জি চিনা যাবে নুন অক্ষর নতুন চাঁদের মতো দেখা যায় উপরে এক নোক্তা তার নাম নুন অথবা একটি আলের নিচে একটি আলের উপরে বা একটি দাঁতের উপরে একটি নোক্তা থাকলে তার নাম তাহলে নুন দেখেন নু থেকে একই সাথে সবাই কন দেখেন ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ ও ওয়াও জবর ওয়া ওয়া মিলবে নুনের সাথে ওয়ান ওয়াও জের উই উই মিলবে নুনের সাথে উইন ও পেশ ও মিলবে নুনের সাথে উন ও জবর কি ও জের কি ও পেশ কি পারা যাবে ওয়া থেকে একই সাথে সবাই কন তারপরে কি অক্ষর হ্যাঁ আরেকবার হ্যাঁ আরেকবার এগুলো সহজ তাই না হ্যাঁ দেখেন হু থেকে একই সাথে সবাই কন
তারপরে কি অক্ষর? উল্টা দুইয়ের মতো, তার নাম হামজা। দেখেন ই থেকে একই সাথে জোরে জোরে সবাই কান। মিম পেশ মো, মো মিলবে হামজার সাথে মো। তা জবর তা, তা মিলবে হামজার সাথে তা। হামজা জবর আ, মো থেকে একই সাথে আবার কান। তারপরে কি অক্ষর? সবাই বলেন ইয়া অক্ষর কেমন করে পড়তে হয়? মাশাআল্লাহ, সুন্দর। কোথা থেকে পড়তে হয়? ইয়া অক্ষর জিহ্বার মধ্য হতে নরম করে পড়তে হয়। তাহলে দেখেন ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জেরে ই, ইয়া পেশ ইউ। পারা যাবে? ইয়া থেকে একই সাথে সবাই কান। ইয়া পেশ কি, ইয়া পেশ ইউ, ইউ মিলবে কার সাথে? ইউ মিলবে নুনের সাথে ইউন, ইউ মিলবে নুনের সাথে ইউন। ইয়া জবর কি, নুন জবর কি, ইয়া পেশ কি, হা জবর কি, হা জবর কি, দাল জের কি, ইয়া জবর কি। ইয়া থেকে একই সাথে আবার কান। আলহামদুলিল্লাহ। জি, হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে হাই, হা মিলবে ইয়ার সাথে হাই। হামজা জের ই, ই মিলবে ইয়ার সাথে ই, ই মিলবে ইয়ার সাথে ই।
ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, হাই হাই, ইয়া ইয়া ইয়া, ই ই, ইলাই, ই, জিহ্বার মাঝখান থেকে নরম ভাবে, ইয়া ইয়া, ই ই, ইউ ইউ, ইয়ান ইয়ান, ইন ইন, ইউন ইউন, ইয়া না, ইউ, হা হা, দি, ইয়া, হাই, ইয়া। তাহলে অক্ষর আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন যে অক্ষরগুলো আমরা রিভিশন দিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত, এটা আমরা পড়বো, ঠিক আছে? এটা কি করব? পড়বো, বানানো পড়বো, উচ্চারণও পড়বো। পাশাপাশি আমাদের আগামীকালকের পড়া থাকবে এই 6 লাইন। কয় লাইন? এই 6 লাইনের অক্ষরগুলো পড়ে আসবেন। অক্ষরগুলো কি করবেন? সবাই আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? আমার পরে পরে দেখেন, বা বা, নুন, তা, ইয়া, হা, জিম জিম, রাল রাল, দাল, ক, হামজা, খ, সিন, সা, শিন, মিম, জা, র, ওয়াও, অফ, ফা, ضاد 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 ضاد، غين غين، عين عين، صاد صاد صاد، জিহ্বার গোড়া তালুর সাথে, صاد صاد صاد، ظ ظ, জিহ্বার আগা থেকে নরম ভাবে মোটা, ظ ظ, ط ط ط, আরেকবার ত, জিহ্বার গোড়া, ত ত, লাম, কাফ, নুন, মিম, লাম, তা তা তা, জিহ্বার আগে কোথায় লাগবে? কোথায়? সামনের উপরের দাঁতে, সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে, তা তা, হা ইয়া ইয়া, ত ত, কাফ, আইন, হামজা, ফা, আইন, অফ অফ অফ, জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়া থেকে মোটা করে, অফ অফ, মিম, সিন সিন, সা সা, হামজা হামজা, লাম আলিফ, গাইন গাইন, নুন, বা, আলিফ, হামজা, ফা, হা, ওয়াও, হামজা, মিম, কাফ, হা হা, আইন আইন, অফ। এই পুরোটাই অক্ষর চিনে আসবেন, ঠিক আছে? আগামীকালকে এই চার্টের পড়া আমি ধরবো, বুঝা গেছে? এই চার্টের পড়া ধরবো, আমার যেভাবে ইচ্ছা সেইভাবে ধরবো পড়া, ঠিক আছে? কাউকে বলতে পারি যে এইভাবে পড়েন, এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে? কাউকে বলতে পারি এইভাবে এখান থেকে শুরু করবেন, এদিক দিয়ে আসবেন, এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে আসবেন, এদিক দিয়ে যাবেন, আবার এদিক দিয়ে আসবেন, ঠিক আছে? আর বলতে পারি যে এই মনে বলেন, খারাপ মনে, ঠিক আছে? এক কথায় এই অক্ষরগুলো আমাদেরকে চিনে আসতে হবে। অক্ষরগুলো কি করতে হবে? যদি আমরা অক্ষরগুলো ভালো মতো চিনতে পারি, সব দিক দিয়ে কি আমরা বলতে পারবো, সব দিক দিয়ে কি বলতে পারবো। কিন্তু যদি না চিনতে পারি তাহলে বলতে পারবো না। এই জন্য আগামীকালকের পড়া অক্ষর পরীক্ষার চার্ট, অক্ষর পরীক্ষার চার্ট, এই পরীক্ষা ইনশাআল্লাহ আগামীকালকে নেওয়া হবে।